এই ফতালির মেলা কত বছরের মেলা বা কত বছরের এই মাজার মানে আমরা ঠিকভাবে বলতে পারবো না। এখানে বাবার সামনে পুকুর আছে, জল টল নিয়ে যায়, এখানে সিন্নি দেওয়া হচ্ছে, সিন্নিও নিয়ে যায়। এনার সিন্নিতে বা জলেতে অনেক কাজ হয়। দাদার কাছ থেকে জেনে নেবো এই মেলাটা শুরু কবে থেকে হয়? শুরু হয় মাঘ মাসের প্রথম পয়লা, আর শেষ কবে থেকে হয়? প্রায় ফাল্গুন মাসের 15 তারিখ অবধি মেলাটা চলে। ব্লগটা হতে চলেছে মুন্সিরহাটের ফতালি মেলাকে কেন্দ্র করে। আর লো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আজকের ব্লগটা হতে চলেছে মুন্সিরহাটের ফতালি মেলাকে কেন্দ্র করে। আর মেলায় প্রবেশ করার পরই এই মেলার ভিড় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে দেখতে পাওয়া যাবে ফতালি মেলার মাজার। এই মাজারকে মেলার সময় খুব সুন্দরভাবে আলোকমালায় সজ্জিত করা হয় এবং বিভিন্ন মানুষ এই মাজার চত্বরে প্রার্থনা করেন এবং নিজেদের মনস্কামনা পূর্ণের কথা বলেন। এটাই হচ্ছে সেই মাজার। দেখুন, খুব সুন্দরভাবে আলোকমালায় সজ্জিত করা হয়েছে এবং আমি এখানে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মাজার তলায় প্রার্থনা করছে। এই ফতালি মেলার সম্পর্কে আমরা দু চার কথা জেনে নেবো এখানকারই এক আধিকারিকের সম্পর্কে। তো চলুন দাদার মুখ থেকে দু চার কথা জেনে নিই। আমি এই ফতালি মেলার মতোয়ালি, এই স্টেটের আমি একটা মতোয়ালি। এই ফতালির মেলা কত বছরের মেলা বা কত বছরের এই মাজার মানে আমরা ঠিকভাবে বলতে পারবো না। 200 বছরও হতে পারে। এই মেলা শান্তিপ্রিয় মেলা। এখানে সব জাতি এখানে আসে। এখানে কোনো ধর্মের ব্যাপার নাই। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এখানে আসে। এখানে বাবার সামনে পুকুর আছে, জল টল নিয়ে যায়, এখানে সিন্নি দেওয়া হচ্ছে, সিন্নিও নিয়ে যায়। এনার সিন্নিতে বা জলেতে অনেক কাজ হয়। এনার দূর দূর থেকে লোক আসে, মানে পশ্চিমবাংলা ধরতে গেলে অনেক জায়গা থেকে এখানে লোক আসে। এখানে বাবার ভক্ত প্রচুর। আর এ মেলা শান্তিপ্রিয় মেলা। এ মেলা এর আগে ছিল আমাদের এমএলএ কাসেম মোল্লা, উনি থাকা অবস্থায় এই মাজারটা হয়েছিল। তারপর আমাদের গনি সাহেব এসেছিল, গনি সাহেবও ভালো কাজ করে গেছেন। এখন আমাদের সীতানাথ দা বর্তমান এমএলএ, উনিও আমাদের সহযোগিতা করছে, হাত বাড়িয়ে দিয়েছে। উনিও আমাদের সাথে আছে, যখনই ডাকি ওনাকে পাই। আচ্ছা, আমি দাদার কাছ থেকে জেনে নেবো এই মেলাটা শুরু কবে থেকে হয়? শুরু হয় মাঘ মাসের প্রথম পয়লা, আর শেষ কবে থেকে হয়? প্রায় ফাল্গুন মাসের 15 তারিখ অবধি মেলাটা চলে। তারপরও কিছুদিন হয়? তারপরও হয় 1 মাসের মেলা, কিন্তু 1.5 মাস মতন হয়ে যায়। আচ্ছা, মাজারের ভিতরে ঢুকছি। এখান থেকে দাদার মুখ থেকে আরও ডিটেলসে জেনে নেবো। ইউটিউবে এর আগে এরকম ভিডিও আমি অনেক সার্চ করে দেখেছি, নেই। চেষ্টা করছি আমি একটুখানি ভিন্ন রকমভাবে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। এটা হচ্ছে মাজারের ভিতর। দাদা একটু যদি বলেন এবার। এটা হচ্ছে আমাদের হুজুরের মাজার। এই মাজারে কত বছরের মাজার আমার বাবাও বলতে পারবে না। এই মাজার প্রায় 200 বছরের আগে থাকতে মাজার। আর এই মেলা আজ থেকে নয়, প্রায় 100 বছর 150 বছর পার হয়ে গেছে এই মেলা চলছে। প্রথম পয়লা মাঘে মেলাটা স্টার্ট হয়, ফাল্গুন মাসের 15 তারিখ অবধি টেনে নেয়। এনার খুব নাম, পুরো পশ্চিমবাংলায় নাম আছে। আর এই মাজার বিষয়ে যে কোনো আমাদের এমএলএ এখানে আসে, সব এমএলএ আমাদের এই মাজারটাকে দেখে। এখন আপাতত সীতানাথ দা আমাদের এমএলএ, উনি এই মাজারে লক্ষ্য রেখেছে, আমাদেরকেও লক্ষ্য রেখেছে, সহযোগিতার হাত বাড়িয়েও উনি দিয়েছে। ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এতক্ষণ যে দাদার সঙ্গে আমরা কথা বললাম, দাদার নামটা একটু আমরা জেনে নিতে চাই। আমার নাম হারুন মল্লিক, আমি এই স্টেটের মতোয়ালি। আচ্ছা, আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই, মুন্সিরহাট মোক্তারপাড়া। আমি এইখানকার মাজারের সম্পর্কে বেশ কিছু তথ্য আমি এখানকার আধিকারিকের সম্পর্কে আমরা তুলে ধরলাম। এটা এর আগে ইউটিউব চ্যানেলে এইভাবে কেউ দিয়েছে বলে আমার জানা নেই। তা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মাজারটা মুসলিম সম্প্রদায়ের হলেও এখানে সমস্ত ধর্মের মানুষের কিন্তু
ইনভলভমেন্ট লক্ষ্য করা যায়। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের যত অঞ্চল আছে সমস্ত মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখানে এলেই দেখা যায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলায় এসেছে। শুধু যে একটি সম্প্রদায়ের মানুষ এসেছে তা নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে নিজেদের আনন্দ উৎসাহ ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে। মাজার পেরিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভিড় আরও কয়েকশো গুণ বেড়ে গেল। এইবার প্রথমেই আমরা দেখতে পেলাম লোহার দোকান। হাতুড়ি, কোদাল, শাবল সমস্ত ধরনের লোহার সামগ্রী এখানে পাওয়া যায়। তবে একটা কথা বারবারই বলবো, দামদার করে কিন্তু আপনারা জিনিস কিনবেন। এরা এদের পছন্দ মতন দাম বলবে, আপনাকে আপনার পছন্দ মতন দাম বলে এদের থেকে জিনিসটা কিনতে হবে। এই দোকানে দেখতে পাচ্ছি একটি স্ট্যান্ডে লাগানো আছে সারি সারি কানের, সেই সঙ্গে বাচ্চাদের জিনিস যেমন প্লাস্টিকের বিভিন্ন খেলনা, পুতুল, ছোট বড় সব বয়সেরই হার, টিপ, কানের, নেল পালিশ, ক্লিপ বিভিন্ন ধরনের সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম সম্প্রদায়ের মাজার দিয়ে এই মেলার শুরু হলেও এর ভিতরে প্রবেশ করার পরই একটি দোকানে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এই মেলা সমস্ত সম্প্রদায়ের মেলা হয়ে উঠেছে বলাই যায়। এই দোকানটা আকারে একটু ছোট। এই দোকানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্লিপ, গার্ডার, ফিতা, চুড়ি ইত্যাদি জিনিস। এই স্টলটাতে এবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নেল পালিশ, লিপস্টিক, আরও বিভিন্ন ধরনের প্রসাধনী জিনিস, আর বিভিন্ন ধরনের চুড়ি আছে, বিভিন্ন ধরনের কানের, বিভিন্ন ধরনের আকৃতির বিভিন্ন স্টাইলের কানে এই দোকানটায় দেখতে পাচ্ছি আমরা। এই দোকানটা বেশ একটু অন্যরকম। এখানে বিভিন্ন ধরনের মাথায় লাগানোর জিনিসও আমরা দেখতে পাচ্ছি। আরেকটি এমন দোকান পেয়ে গেছি যে দোকানটাতে আমাদের মা বৌদিদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। সেখানে লোহার, পিতলের, ঠাকুরের পুজো দেওয়ার বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছি। পছন্দসই জিনিস এখান থেকে তোমরা বেছে নিতে পারো, কিনতে পারো। এতক্ষণ ধরে শুধুমাত্র বিভিন্ন ধরনের দোকান দেখলাম। এবার একটুখানি এগিয়ে আসার পর বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির একটি দোলনা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা, মানে ছোট বয়সের বাচ্চারাই এই গাড়িগুলোর মধ্যে বসে এবং আনন্দ উপভোগ। মেলায় আসবো আর দোলনা দেখবো না তাই কখনো হয়? এই সমস্ত দোকানগুলো পেরিয়ে আসার পরই এবার আমরা দেখতে পাচ্ছি বৃহৎ আকারের একটি নাগরদোল্লা এবং বিভিন্ন লাইটিং দিয়ে সেটাকে সাজানো আছে। অসাধারণ দেখতে লাগছে এই রাত্রিবেলায় এই নাগরদোল্লাটাকে। এই চত্বরটাই বিভিন্ন লাইট দিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। নাগরদোল্লাটা কি সুন্দরভাবে ঘুরছে। এখানে হচ্ছে সেই নৌকাটা আছে যেটা একবার উপর দিকে উঠে যায়, একবার নিচের দিকে নেমে পিছিয়ে যায়। এইভাবে স্পোর্টস অ্যাক্টিভিটিটা হয়। সামনের যে মাজারটা আছে, মাজারটা থেকে বেশ কিছুটা এগিয়ে আসার পরই বিভিন্ন খাবারের স্টল আছে আর নিত্য নতুন জিনিস দেখতে পাওয়া যাবে। তার পরটাতেই বিভিন্ন ধরনের যে দেখা যাচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে লক্ষ্য করা যাবে। বিভিন্ন ধরনের নাগরদোলা আছে, আরও বিভিন্ন ধরনের এই যে নৌকা আছে, এই ধরনের জিনিস, বাচ্চাদের খেলার জিনিস আছে, বিভিন্ন স্পোর্টস যত অ্যাক্টিভিটি আছে সব কিন্তু এই শেষের দিকটায় লক্ষ্য করা যাবে। তো তোমরা যদি আসতে চাও মাজারটাকে পেরিয়ে এসেই কিছুটা এগিয়ে আসার পরে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবে। কত ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে তাই মুন্সিরহাটের ফতালির মেলায় না এলে দেখা যাবে না। তা এই যে সামনে যে এই স্পোর্টস অ্যাক্টিভিটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধু দেখো মানে কি ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি। এইটাতে ওপরে ওঠার পরে এই গাড়িগুলোতে বসার পর গাড়িগুলো এলোমেলোভাবে বিভিন্ন দিকে ঘুরে যাবে, মানে কোনো একটা নির্দিষ্ট দিকে নয়, বিভিন্ন দিকে ঘুরে যাচ্ছে। এই স্পোর্ট অ্যাক্টিভিটিটা লক্ষ্য করো। শুধু বড়দেরই স্পোর্টস অ্যাক্টিভিটি নয়, এখানে আসলে ছোটদের, এই যে দেখতেই পাচ্ছ, ছোটদের আনন্দ করার জন্য বিভিন্ন ধরনের স্পোর্ট অ্যাক্টিভিটি আছে, সেগুলো আনন্দ নিতে পারো। মেলায় ঘুরতে আসবার ফুচকা খাবো না তাই কখনো হয়? এই ধরনের ফুচকার স্টল অন্তত 50টা এই মেলায় আছে। তাহলে উপলব্ধি করতেই পারছো এই মেলার আকৃতি কতটা বড়। এবার আমরা দেখতে পাচ্ছি আর একটা ভয়ঙ্কর স্পোর্টস অ্যাক্টিভিটি। এই চাকতিটার মধ্যে বসলেই চাকতিটা হাইড্রোলিকের সাহায্যে একবার উপর দিকে উঠে যাচ্ছে, একবার নিচের দিকে নেমে যাচ্ছে, একবার কাত হচ্ছে, একবার সোজা হচ্ছে। মানে সেই বাচ্চাবেলায় সেই খোলামকুচি জলে ফেলে দিলে যেভাবে ছুটে যেত সেইভাবে এইটা এগোচ্ছে। দেখতে দেখতেই এসে গেছে খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন মেয়েদের সামগ্রীর দোকান। এখানে বিভিন্ন ধরনের কানের হার, বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন ধরনের নূপুর,
বিভিন্ন ধরনের জিনিস অজস্র পরিমাণে এই দোকানটাতে খুব সুন্দরভাবে সাজানো আছে। এক কথায় দোকানটার সামনে গেলেই চোখ আকৃষ্ট হয়ে যাবে, কিছু কিনতে ইচ্ছা করবে। তাই যদি এই সমস্ত দোকানগুলোতে তোমরা এসে পৌঁছাও তাহলে দাম দর করে কিন্তু জিনিসগুলো কিনো। মেলায় ঘুরতে ঘুরতে শুধুমাত্র বিভিন্ন জিনিস তো কিনলেই হবে না, পেটে কিছু দিতে হবে। তাই আমরা এরকম একটা দোকান পেয়ে গেছি যেখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে। এই পাপড়ি চাটটা খুব সুন্দর করেছিল, এর টেস্টটা ছিল অসাধারণ। মানে খেয়ে আমরা জাস্ট ফিদা হয়ে গেছি। এটা 40 টাকা প্লেট পড়েছিল, এক প্লেট পাপড়ি চাটের দাম। তো এইরকম ধরনের অজস্র পরিমাণে মুখরোচক সামগ্রিক জিনিস এখানে আছে, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, মোমো, চাউমিন ইত্যাদি জিনিস। তো এই মেলায় গেলে খাবারের জন্য কোনো রকম চিন্তা করতে হবে না, পেট ভরে মুখরোচক খাবার এই মেলাতে পাওয়া যাবে। তো যেটা যার প্রিয় খাবার সে সেই ধরনের খাবার এই মেলায় কিন্তু পাবে। আর দামটা মোটামুটি সাধ্যের মধ্যেই, সেরকম কোনো ব্যাপার নয়। তো মেলায় এসো, আনন্দ উপভোগ করো, মুখরোচক খাবার খাও, টাইম কাটাও, এই হচ্ছে ব্যাপার। মেলায় ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি গৌরাঙ্গ রেস্টুরেন্ট। এটা একটা ফাস্টফুডের দোকান। এখানে দেখাই যাচ্ছে গরম তাওয়াতে তেলের মধ্যে এগরোলের যে রুটিগুলো সেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে দোকানটার মধ্যে, বিভিন্ন ধরনের চিকেনের আইটেম। এই যে দেখা যাচ্ছে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। বিভিন্ন ধরনের কাটলেট আছে এই দোকানটাতে। এই যে দেখা যাচ্ছে এই থালাটার মধ্যে কাটলেট সাজিয়ে দেওয়া আছে, মোমো আছে, এই যে মোমো দেখা যাচ্ছে। আরও বিভিন্ন ধরনের ফাস্টফুড এই দোকানটাতে আছে এবং এই দোকানটার টেস্টও ছিল অসাধারণ। সব কিছু খাওয়ার পর আইসক্রিম তো খেতেই হবে, নাহলে কিন্তু জীবন বৃথা। এই ধরনের একটা রোলিং বরফের মধ্যে লোহার পাত্তি দিয়ে কুচি কুচি আইসক্রিম বের করে আনা হচ্ছে, বা ঝুরো ঝুরো আইসক্রিমটা, ঠিক এটা অসাধারণ খেতে ছিল। আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে আবারও আমরা দেখতে পেয়েছি বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির জিনিস। এই ধরনের ছোট ছোট হাঁস দেয়া আছে, হাঁসগুলো ঘুরছে, সেই সঙ্গে বাচ্চারা ঘুরছে। আর এই যে এবার এসে গেছে AK-47 দিয়ে বেলুন ফাটানোর স্পোর্টস। এখানে এই ছেলেটাকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম একটা বেলুন ফাটিয়ে দেখা, ও কিন্তু এক চান্সে বেলুনটা ফাটিয়ে দিয়েছে। এইখানে এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো তোমরা যদি আসো উপভোগ করতে পারো, বাচ্চাবেলায় ফিরে যেতে পারো। এই ধরনের জিনিস কিন্তু আমরা বড় হওয়ার পর আর করি না। বাচ্চাবেলায় এই ধরনের মেলায় গেলে এইগুলো আমরা দাবি করতাম, আবদার করতাম, তো সেগুলো এই মেলায় এলে ফিরে পেতে পারি। আবারও আমরা এই আরেকটা দোকান পেয়ে গেছি, যে দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের হার, টিপ, কানের দুল, নেল পালিশ, বিভিন্ন ধরনের মেয়েদের গয়না এই দোকানটার মধ্যে দেখতে পাচ্ছি। আবার আমরা এসে গেছি ছোটা ভীমের কাছে। এখানে দেখতে পাচ্ছি লিটিল জিনিয়াসরা তারা তাদের স্পেশাল বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটির যে সমস্ত জিনিস আছে সেগুলো তারা চুটিয়ে উপভোগ করছে। শুধুমাত্র যে বড়রাই উপভোগ করছে তা নয়, ছোটরাও তাদের জিনিসগুলোকে উপভোগ করছে আনন্দের সঙ্গে। বাড়ির লিটিল জিনিয়াসদের গাড়ির প্রতি একটা টান থাকে। এই ফতালির মেলায় এলে এই বাচ্চাদের গাড়ির স্পোর্টস অ্যাক্টিভিটি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাই আমরা। বাচ্চাদের আরও এই ধরনের আরও নানা রকম বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির জিনিস আছে, সেগুলো এই মেলাতে এলে মনের সুখে বাচ্চারা খেলতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। তো এই মেলাতে ঘুরে যান, এই ধরনের বিভিন্ন জিনিসের আনন্দ উপভোগ করুন। দেখতে দেখতে এসে গেছি কাপের দোকানে। এখানে চা খাবার জন্য বিভিন্ন ধরনের কাপ আছে, কাঁচের গ্লাস আছে, কাঁচের কাপ আছে, চীনামাটির বিভিন্ন ধরনের কাপ এখানে আছে। দামদার করে কিন্তু তোমরা জিনিসগুলো কিনতেই পারো। এক দরে জিনিস কিনলে কিন্তু দোকানদার যে দামে জিনিস বলবে সেই দামে কিনলে কিন্তু ঠকতে পারো। তাই একটু তোমরা দাম দর করে নিও, তাহলে পছন্দসই জিনিসটা পেয়ে যাবে। আর এখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি, যে দোকানটাতে বিভিন্ন ধরনের মানে অসংখ্য চুড়ির কালেকশান দেখতে পাচ্ছি। অসাধারণ কালেকশান ছিল এই দোকানটার মধ্যে। তো দামদার করে তোমরা অবশ্যই এই দোকানটা থেকেও জিনিস কিনতে পারো। চুড়ির প্রতি মেয়েদের টান সেই ছোটোবেলা থেকেই থাকে। তা এই মেলা থেকে ফেরার পথ ধরতে গেলে এই চুড়ির দোকানটা পাওয়া যায়। বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন বয়সের চুড়ি এই দোকানটায় পাওয়া যাবে। তাই তোমরা তোমাদের পছন্দ মতন চুড়ি এই দোকানটা থেকে এসে কিন্তু খুঁজে নিতে পারো।
হরেক মাল 20 টাকা, ফ্যান্সি ইমিটেশন সেন্টার, এরকম একটা দোকানের সামনে আমরা এসে হাজির হয়েছি। এই দোকানটায় যা সমস্ত জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত পণ্যের দাম কিন্তু এখানে 20 টাকা বেঁধে দেওয়া হয়েছে, এর বেশি নেওয়া হয় না। বিভিন্ন ধরনের কাপ আছে, বিভিন্ন ধরনের স্টিলের ছোট ছোট প্লেট আছে, কাঁচের গ্লাস আছে, প্লাস্টিকের প্লেট আছে, হাতা আছে, বিভিন্ন ধরনের কাপ আছে, টিপ আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো সমস্ত দাম কিন্তু 20 টাকা বেঁধে দেওয়া হয়েছে। আর একটা স্টলে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইড ব্যাগ আছে, মানি ব্যাগ আছে, আরও নিত্য নতুন ব্যাগ এই দোকানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই ফতালির মেলায় অনেকক্ষণ ধরে ঘুরলাম, বিভিন্ন ধরনের দোকান তোমাদেরকে দেখালাম, বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি, খাবারের দোকান দেখালাম। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ির দিকে ফিরে যাওয়ার রাস্তা, মানে মেলাটা শেষ করে এক্সিট হওয়ার রাস্তা। এই বিভিন্ন দোকান এখানে আছে, রাস্তার গায়ে বিভিন্ন ধরনের পান মশলার দোকান আছে, বিভিন্ন ধরনের জিলাপির দোকান আছে, বাদামের দোকান আছে। এই মেলাটা থেকে বেরোবার পথে এই দোকানগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখতেই পাবো, এই যে দেখতে পাচ্ছি জিলাপি গরম গরম ভাজছে। এখানে 100 টাকা করে কিলো ছিল জিলাপিগুলো। জিলাপির টেস্টগুলো ছিল খুব সুন্দর। দেখো কিভাবে জিলাপি তৈরি করা হয়। জিলাপির সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন ধরনের নিমকি, বিভিন্ন ধরনের রসের সামগ্রী, বিভিন্ন ধরনের কালারিং ফুড দিয়ে নিমকি, নিত্য নতুন সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই দোকানটার মধ্যে। আরে বাবা, এখানে তো দেখতে পাচ্ছি একটা দাদা আলো জ্বলা সিং এবং আলো জ্বলা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্টলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুলের দানি। এই ফুলগুলো সমস্ত কিছু প্লাস্টিকের, এগুলো ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর ঘরের দৃশ্য মানুষের সামনে তুলে ফুটে ওঠে। আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের শোপিস এখানে দেখতে পাচ্ছি। মেলা থেকে বাড়ি ফেরার পথে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এতক্ষণ ধরে যে সমস্ত আনন্দ হই হট্টগোল খাবার খেলাম সেগুলো যেন শেষ হয়ে আসছে। কিন্তু এই মেলাটা, এই ফতালির মেলা চলে কিন্তু অনেক দিন ধরে, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। সেটা কিন্তু স্মরণ করে রেখে এই মেলায় আনন্দ উপভোগ করতে পারো তোমরা। এবং এই মেলাতে এলে বাচ্চাদের কিন্তু তোমরা কোনোভাবেই একা হাত ছেড়ে দিও না। মেলার আকৃতি বিশাল বড়, এবং এখানকার মেলায় কোনো রকম সমস্যা হলে মাজারের সামনে বিভিন্ন মেলার কর্তৃপক্ষ যারা আছে তারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এই তোরণটা দেখতে পাচ্ছ, এই তোরণটার এই যে পাশেই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে, এখানেই বাইক রাখার সুব্যবস্থা আছে। পার বাইক থেকে এনারা 20 টাকা করে নিচ্ছেন। এখানেই পাশে একটা ওই যে দূরে ফাঁকা মাঠটা আছে, এখানে বাইক রাখছে এবং 20 টাকা করে নিচ্ছে। তা বাইক নিয়ে যারা আসছো তাদের কাছে কোনো সমস্যার জায়গা নেই, খুব সুন্দরভাবে বাইক রাখতে পারো।